এটাকে বলছি হচ্ছে এক্স এন্ড, আর এইটাকে বলতেছে হচ্ছে ওয়াই এন্ড। আচ্ছা, ধরে নিলাম এখান থেকে কারেন্ট যাচ্ছে হচ্ছে আই কারেন্ট। হুম, আই কারেন্ট এখানে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, ধরে নিচ্ছি এইখানে গেছে হচ্ছে আই ওয়ান, তাহলে এইখানে গেছে হচ্ছে আই মাইনাস আই ওয়ান। ঠিক আছে, এটা যেহেতু সিরিজে লাগানো আছে, তাহলে এখানে আই মাইনাস আই ওয়ান মানে এখানেও আই মাইনাস আই ওয়ান। আচ্ছা, আই ওয়ান এখানে আসলো, এখানে এসে আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে। ধরে নিচ্ছি এটার ভিতর দিয়ে গেছে হচ্ছে আই টু, তাহলে এটার মধ্যে দিয়ে যাবে হচ্ছে আই ওয়ান মাইনাস আই টু। তাহলে এখানে যেহেতু আই ওয়ান মাইনাস আই টু, আর এইটাতে যেহেতু আই মাইনাস আই ওয়ান, সো এই দুইটার যোগফল যাবে এখানে, আর সেটা তখন হচ্ছে আই মাইনাস আই টু। আর এটা যেহেতু সিরিজে, সো এখানে আই টু মানে এখানেও আই টু। দ্যাটস ইট। এটা হলো ইয়ে। এখন এটা হলো ফিগার, হ্যাঁ। আর এটা ব্যাটারি বি ওয়ান বলছি, এটাকে বি একটা আছে বলে বি ওয়ান বললাম। আচ্ছা, তাহলে তোমাকে যেটা বের করতে হবে সেটা হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য টার্মিনাল পয়েন্ট এক্স অ্যান্ড ওয়াই। হুম, তাহলে প্রশ্নটা হচ্ছে, স্যার এখানে কি এটা বি1 লিখছেন যে? হ্যাঁ এটা ব্যাটারি বি ওয়ান, এটা তো সার্কিটের কিছু না। বি ওয়ান লিখছি, হ্যাঁ। আমরা আজকে দেখাচ্ছি হচ্ছে ম্যাথ 5। তো আহ, প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত সেটা বের করতে বলছে। ধরে নিতে বলছে অ্যাজিউম দ্যাট এই যে যতগুলো রেজিস্ট্যান্স এখানে শো করছি, ঠিক আছে, the resistance of each resistor is 10 ohm. এই যে the resistance in each resistor is 10 ohm। মানে প্রত্যেকটা, আমি এখানে আঁকছি 1 2 3 4 5 6 7টা রেজিস্টর, প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। আর তোমাকে বের করতে হবে এক্স এবং ওয়াই টার্মিনাল যেটা, তার মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে তোমার ডিরেকশন অনুযায়ী বলি, এদিকে একটা ডিরেকশন আছে যেহেতু, তাহলে আমরা যদি বলি মনে করে একটা লুপ ধরলাম এ ডি সি বি এ, এটা একটা লুপ, ঠিক আছে। তাহলে এই লুপে কি হচ্ছে আমরা একটু দেখি। তাহলে এই লুপে বেসিক্যালি তো কোনো এক্সটার্নাল ইয়ে নাই, পাওয়ার সোর্স নাই যে সেটা সমান বাকি সবগুলা রেজিস্ট্যান্স যেগুলো এগুলো যোগফল ধরবো, তার মানে কি সবগুলো যোগফল ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আসি, এই সবগুলোর রেজিস্ট্যান্স 10 বলছে আর কি। আমরা ধরে নিচ্ছি এই রেজিস্ট্যান্স সবগুলোকে, সাপোজ আমরা এই রেজিস্ট্যান্স গুলোকে ধরলাম হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে। যেহেতু এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটাকে স্মল আর ধরবো এক্স ওয়াই লেন্সে, তাহলে এটা ক্যাপিটাল আর ধরলাম। তাহলে আমাদের ফর্মুলাটা হবে আই ওয়ান আর ডিরেকশন সেম আছে এদিকে যখন আসতেছি, ঠিক আছে, ডিরেকশন সেম আছে, তাহলে আই ওয়ান মাইনাস আই টু আর আই ওয়ান মাইনাস আই টু আর এখন দেখো এইখানে কিন্তু ডিরেকশন উল্টা, এটা যেহেতু এদিকে এটাও এদিকে, তার মানে কি হলো, এই ডিরেকশনটা উল্টা হয়ে গেল।
সো যেহেতু ডিরেকশন উল্টা সেহেতু প্লাস হবে না, এখন মাইনাস হবে। সো মাইনাস আই মাইনাস I1, এখন এখানে রেজিস্ট্যান্স কয়টা আছে? দুইটা, এখানে একটা এখানে একটা, ইনটু টুয়াইস আর ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা একটা ইকুয়েশন পাইলা তুমি। দেখা যাচ্ছে না না? আমি একটু ঘুরাই দিচ্ছি, তারপরেও মুখে যেহেতু বলছি, তারপরে আমি একটু ঘুরে দিচ্ছি, পুরোপুরি হয়তো দেখা যাচ্ছে না। এখন এখন ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা একটা ইকুয়েশন পাইলাম, এ ডি সি বি এ, একটা লুপ থেকে আমরা এটা একটা ইকুয়েশন পাইলাম। এন্ড এটাকে যদি আমরা একটু সিম্পলিফাইড করি, মানে যোগ বিয়োগ করে ফেলি, তাহলে কি আসছে? এখানে একটা I1 আর এখানে একটা I1 আর, তাহলে 2I1 আর, ঠিক আছে। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2I1 আর, তাহলে টোটাল হচ্ছে 4I1 আর, ঠিক আছে। আর I2 কি হিসাব? এখানে একটা মাইনাস I2, এইখানে কোনো I2 নাই, সো একটা মাইনাস I2 সিম্পলি। আর এইখানে পাওয়া যাচ্ছে -2I। তাহলে আমরা রিলেশনটা এরকম পাচ্ছি, আর গুলো যদি সব জায়গা থেকে বাদ দিয়ে দিই, তাহলে সিম্পলিফাইড করলে আমরা এরকম পাচ্ছি যে 4I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু 2I। হ্যাঁ, তাহলে এইটাকেই আমরা বরং 1 নম্বর ইকুয়েশন বলি, 4I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু 2I। এটা আমরা পাইলাম হচ্ছে এই লুপ থেকে, এ ডি সি বি এ, এই লুপ থেকে, ঠিক আছে। এখন আমরা আরেকটা লুপে যাই, অ্যাকর্ডিং টু ডিরেকশন যদি বলি, আগের মতো এগেইন। সো আগের মতো যদি অ্যাকর্ডিং টু ডিরেকশনে আসি আমরা, তাহলে কি পাই আমরা? আমরা এখান থেকে আসি, যে এখান থেকে আসি ডি ই এফ সি ডি, এই লুপে আসি। হ্যাঁ, আমরা সো আমরা এখন লুপ যেটা ইউজ করছি সেটাকে বলছি ডি ই এফ সি ডি, এই লুপে। এখন একটু লুপটা যদি ভালো করে খেয়াল করো, তাহলে দেখতে পাবা যে এটা দিয়ে I2 কারেন্ট গেছে, সিমিলারলি এটা দিয়েও I2 কারেন্ট গেছে। হ্যাঁ, তার মানে কি এই দুটার ডিরেকশনই সেম অবশ্যই। এইটার ডিরেকশনও উল্টা, এটা ডিরেকশন উল্টা, তার মানে দুইটা মাইনাস হবে। তাহলে দুইটার ডিরেকশন সেম এবং দুইটার ভিতর দিয়ে সেম কারেন্ট গেছে, তাহলে এখানে হবে হচ্ছে I2 ইন্টু 2R, আর আর 2R, তার মানে কি 2I2R। তাহলে বেসিক্যালি আসলে আমাদের 2I2R। এখন মাইনাস মাইনাস হচ্ছে I মাইনাস I2 ইন্টু R, মাইনাস I মাইনাস I2 ইন্টু R, আবার মাইনাস মাইনাস হচ্ছে I1 মাইনাস I2 ইন্টু R, মাইনাস I1 মাইনাস I2 ইন্টু R ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমরা এটাকে সিম্পলিফাইড করি, নতুন ভাবে যেটা লিখলাম সেটা, তাহলে কি পাই? এখানে হচ্ছে 2I2, হ্যাঁ, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস আরেকটা I2, তাহলে 3I2। এখানে হচ্ছে আমার আবার মাইনাসে মাইনাসে প্লাস I2, তাহলে 4I2, ঠিক আছে। তাহলে I2 পারলাম 4টা, প্লাস 4I2। I এর কি অবস্থা? এখানে পাচ্ছি হচ্ছে তোমার একটা I মাইনাস I, আর এখানে পাচ্ছি একটা I1, তাহলে একটা I আর একটা I1, এবং দুইটাই হচ্ছে মাইনাস, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি যে তোমার মানে আগেরটার সাথে সাজায় যদি লিখি, I1টাকে সামনে লিখে, তাহলে এরকম লিখতে হবে যে মাইনাস I1 প্লাস 4I2 ইজ ইকুয়াল টু I। এটাকে আমরা 2 নম্বর বললাম আর কি, ঠিক আছে। দেখা যাচ্ছে আর একটু ঘুরাইতে হবে, আচ্ছা আর একটু ঘুরাই। তাহলে আমরা এটাকে বললাম হচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে 2 নম্বর।
হ্যাঁ, যে টোটাল যে ঘটনা হলো। এখন ইকুয়েশন 1 এবং 2 তো কি করতে হবে, সিম্পলি যোগ বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলেই তো আমরা এগুলা I1 I2 এগুলোর মান বের করতে হবে। তো এটা নিশ্চয়ই আর তোমাদের করে দিতে হবে না। এই দুইটা ইকুয়েশন কাকে কোনটাকে কত দিয়ে গুণ করবা, তারপরে বিয়োগ করবা, যোগ করবা, হ্যাঁ এত সহজ জিনিসও তো আর বলা লাগবে না আশা করি। ইকুয়েশন 1 এবং 2 যদি সলভ করো তাহলে I1 এবং I2 একটা এক্সপ্রেশন পাবা অবশ্যই I এর মাধ্যমে। ঠিক আছে, যে এক্সপ্রেশন পাবা I1 I2 এর এক্সপ্রেশন পাবা কার মাধ্যমে, I এর মাধ্যমে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা এই এক্সপ্রেশনটা যদি পাই, তো তোমরা যদি স্টিল অনেকে মনে করো যে করে দিতে হবে, আমি তাদের জন্য করেই দিচ্ছি। হুম, আর যদি বলো যে না করতে হবে না, তাহলে আমি মনে করো যে এখানে যেহেতু I4 I1 আছে আর এখানে যেহেতু শুধু I1 আছে, তাহলে তুমি কি করতে পারো, 2 নম্বর 2 নং সমীকরণকে ইকুয়েশনকে স্যার 4 দ্বারা গুণ করতে পারি। 4 দ্বারা গুণ করতে হবে সিম্পলি। জি হ্যাঁ, স্যার। এই যে যেটা এগুলো আর কি। সরি, এটা তো মুছে ফেললাম, আচ্ছা থাক, তারপর অনেকক্ষণ ছিল, আশা করি মনে থাকবে আমাদের। তাহলে এখান থেকে কি পাবো, 4I1 ক্যান্সেল হয়ে যাবে, স্যার 15 এইখানে ইকুয়াল উল্টা টু 6i হবে। 16I1 হয়ে যাবে, তাই না? জি স্যার, তাহলে 15i2 ইকুয়াল টু 6i হবে স্যার এরকম। 6I হবে, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা এক্সপ্রেশনটা কেমন পাবো, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা তোমার পাবো হচ্ছে I2 ইজ ইকুয়াল টু 2/5I এরকম পাবো, তাই না? জি স্যার। আর I1 ইজ ইকুয়াল টু সিমিলারলি যদি একটার মান আরেকটাতে বসাও, তাহলে I1 ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 3/5I এরকম পাবো। এগুলোরে আমরা মনে করলাম ইকুয়েশন 3। ঠিক আছে, এই দুটি ইকুয়েশন থেকে আমরা যে ইকুয়েশন পাচ্ছি ইকুয়েশন 3। এখন আমরা যদি করি, তোমার ওই যে কারশফের যে ফর্মুলা, ঠিক আছে, সেটা যদি আমরা এই পুরা লুপটাতে বসাই, ঠিক আছে, মানে এক্সটার্নাল যে লুপ আছে, মনে করো আমাদের এখানে নামগুলো আমরা ভুল, এখানে ছিল এ, এখানে ছিল বি, হ্যাঁ, এখানে ছিল সি, এখানে ছিল এফ, এইগুলো এখানে ছিল ওয়াই, তাহলে আমরা বলছি যে এখন যে লুপটা মানে বা এই লুপটা, বাইরের যে লুপটা, অর্থাৎ লুপ যদি আমরা এরকম বলতাম যে এ বি সি এফ ওয়াই B1 A, নিচে এই যে পাওয়ার সোর্স B1 ছিল, টোটালটা ঘুরে যদি আসে এরকম লুপ দিয়ে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে ফর্মুলা, ঠিক আছে, সেটা কি হবে, তাহলে ডিরেকশনটা একটু মনে করাই দিই তোমাদের ইগেন। এইখানে ডিরেকশনটা এরকম ছিল, এখানে এরকম ছিল, এখানে এরকম ছিল, হ্যাঁ, ঠিক আছে। তো এটা নিশ্চয় মনে আছে, তা এই এই বরাবর মানটা ছিল হচ্ছে I-I1 এবং তারা ছিল পরস্পর সিরিজে, মানে এখানেও I-I1 এখানেও I-I1, তাহলে দুইটা, তাহলে বেসিক্যালি I-I1 ইন্টু টুয়াইজ আর 2r প্লাস এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে প্লাস i2 স্যার। I-I2 i2 ইনটু r। আর ঠিক আছে, এইটা ইজিক্যাল টু এখন কি, যে এখন জিরো হবে না, যেহেতু এখানে পাওয়ার সাপ্লাইটা ছিল B1 ছিল, তাই না? জি স্যার। তাহলে পাওয়ার সাপ্লাই যেহেতু ছিল B1, আমরা ধরে নিলাম এটা টোটাল পাওয়ার ছিল কি, ইকুয়াল টু v। ই ছিল। হুম, আচ্ছা ই স্যার। ইলেকট্রোমোটিভ ফোর্স ই ছিল আর কি, ধরে নিলাম। তাহলে এখন কি আমাদের এই যে I1 এবং I2 এর মান আমরা 3 নম্বর ইকুয়েশন থেকে এখানে বসাবো, ঠিক আছে। তাহলে বসাই, আমরা আগে সিম্পল করে নিই আগে। আমরা হচ্ছে 2r আর এখানে হচ্ছে r, দ্যাট ইজ 3ir মাইনাস 2i1r মাইনাস I2r ইজ ইকুয়াল টু ই। তাহলে 3ir, I1 এর জায়গায় আমরা বসাচ্ছি 3/5 I আর সরি মাইনাস ছিল, আর I2 এর জায়গায় বসাচ্ছি 2/5 I, 2/5
আই আর ইজ ইকুয়াল টু। সো এখন তুমি যদি ইয়ে করো, তোমার হচ্ছে এখানে সিম্পলিফাইড করো আর কি, তাহলে সিম্পলিফাই করলে এক্সপ্রেশনটা হবে হচ্ছে এরকম যে 15IR মাইনাস 3I মাইনাস 2I এরকম কিছু। এই এত শব্দ হচ্ছে কেন আবার? ওদেরকে স্যার একটু মিউট করে দেন স্যার, ওদের জন্য স্যার দেখতে পাচ্ছি না বোর্ডটা। সবাইকে মিউট করে দিলে তো হ্যাঁ, গতদিন স্যার। দিছিলাম তাই না? তারপরে তো আবার তোমরা অনেকে বলো যে স্যার আমার কিছু বলার আছে, তো এত বেকুব কেন পোলাপান? আমার মনে হয় স্যার একজনের মনে হয় স্যার ওই ইন্টারনেটের প্রবলেম করছে স্যার, সে শুনতেও পাচ্ছে না। আর এইখানে আমি তো একজনকে অফ করে দিছিলাম, আবার আরেকজন শুরু করছে নাকি? পোলাপান এত বেকুব কেন? স্যার ভিডিওটা পিন করলেও তো স্যার আর যাবে না স্যার স্ক্রিন থেকে। যে রবিউল হাসান গাধা, এটা এর আগে আরেকজন ছিল, আরেকজন গাধা। পোলাপান এতটুকু সেন্স নাই যে ক্লাস করতেছি আরেকজনের ডিস্টার্ব হতে পারে? ওকে, এটা তোমরা হচ্ছে কি যদি সিম্পলিফাইড করো, ঠিক আছে, এখন তো সব জায়গায় আই আর আই আর আই আর, জাস্ট সিম্পলি এখানে যোগ বিয়োগটা করে নিবা আর কি। আমি এটা দেখাচ্ছি না, এটা ইজ ইকুয়াল টু তুমি পাচ্ছ ই ইজ ইকুয়াল টু 7/5 আই আর, এরকম পাবা। সো এটাকে তুমি 4 বললা, আর এখন কি বললাম, বাইরের এক্সটার্নালি শুধু আই আরই ছিল, সেটাকে আর তুমি স্মল আই আর বলে নাও। সেটা মনে করো এরকম যে আই স্মল আর, কারেন্ট তো আই ছিল, জাস্ট ওই এটা মনে করো যে এটা। তাহলে এখন কি এই 5 4 আর 5 কম্পেয়ার করে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 7/5 ক্যাপিটাল আর। সো আর ইজ ইকুয়াল টু 7/5 ক্যাপিটাল আর মিন্স হচ্ছে 10। সো কত, 5 দুগুণে 10, 4 দুগুণে 14, 14 ওহম। তাহলে আমরা বলছি যে a long straight wire carries a current of 20 ampere. An electron is traveling at 10⁷ meter per second is 20 centimeter from the wire. What force acts on the electron if its motion is directed one towards the wire, two parallel to the wire, three at right angles to the direction, angles to the direction, and four, আচ্ছা direction 1 and 2 আর 4 নাই। আচ্ছা আমি বুঝাই বলছি কি বলছে, তারপরে দেখো করতে পারো কিনা, চেষ্টা করে। আচ্ছা এখানে বলছে যে একটা লম্বা ওয়্যার আছে যেটার মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এখন যেহেতু কারেন্ট যাচ্ছে, আমরা কি পড়ছিলাম ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে, যে যদি কোথাও ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয়, অথবা যদি কি হয় কোথাও ইলেকট্রিক
ফ্লো লাইন চলতে থাকে বা কারেন্ট চলতে থাকে, তাই না? তাহলে তার চারিদিকে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট হয়, একটা ইলেকট্রিসিটির কারণে ম্যাগনেটিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের কারণে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হতে পারে, যেটাকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলি আমরা। তো একটা এরকম একটা তার যাচ্ছে যেটার মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? এখন এই তারের চারিদিকে তার থেকে 20 সেন্টিমিটার দূরে আর কি, ঠিক আছে, একটা ইলেকট্রন মুভ করতেছে যেটার স্পিড হচ্ছে 10⁷ মিটার পার সেকেন্ড। তাহলে তোমাকে যেটা বের করতে হবে সেটা হলো ওই ইলেকট্রনের উপর এই যে তারের মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হয়েছে সেই ফোর্সের ইলেকট্রনের উপর যে বল প্রভাব, ঠিক আছে, সেই প্রভাবটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। মানে ওই তারের মধ্যে যে ফিল্ড, সেই ফিল্ডটা ইলেকট্রনকে যে বলে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে সেই বলের মান তোমাকে নির্ণয় করতে হবে। এখন নির্ণয় করতে হবে, তিনটা কন্ডিশন আছে এখানে। এক, টুয়ার্ডস দ্য ওয়্যার, মানে যদি কি সে ইলেকট্রনটাকে নিজের দিকে আকর্ষণ করে, টেনে ধরে তারের দিকে, হ্যাঁ, তাহলে তারের দিকে এটার মান কেমন হবে ফোর্সের। অর্থাৎ মনে করো এটা হচ্ছে তার, ঠিক আছে, এদিকে যাচ্ছে ইলেকট্রন, তাহলে এই বরাবর যে ডিরেকশনটা আর কি, ঠিক আছে, টুয়ার্ডস দ্য ওয়্যার। সেকেন্ড হচ্ছে প্যারালাল দ্য ওয়্যার, তাহলে প্যারালাল মানে কি, যে এইদিকে তার যেদিকে আছে প্যারালাল এদিকে, এদিকে হতে পারে ওদিকে হতে পারে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই দুইটা দিকে। আরেকটা বলছে যে অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্য ডিরেকশন 1 and 2। তাহলে আমরা যেহেতু 3 ডাইমেনশনাল সারফেস সম্বন্ধে জানি, তাহলে আমরা দেখছি যে এটা দুই জায়গায় নয়, পরস্পর কি আছে, লম্ব আছে। তাহলে এদের রাইট অ্যাঙ্গেল মানে এদের লম্ব মানে ঠিক এইরকম লম্ব বরাবর, মানে বাইরের দিকে, ঠিক আছে। অর্থাৎ এক্স ওয়াই জেড অ্যাক্সিস আমরা যেটা দেখাই, এটা যদি এক্স ওয়াই, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এই যে জেড অ্যাক্সিস বলি আমরা, মানে যেটা বাইরের দিকে, সেই জেড অ্যাক্সিস বরাবরই বা এই বলটার মান কেমন। তার মানে বেসিক্যালি ওই এক্স ওয়াই এবং জেড, হ্যাঁ, তিন অ্যাক্সিস বরাবরই তোমাকে কি করতে হবে, বলের মান নির্ণয় করতে হবে। আমি বলে দিচ্ছি, তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে, অ্যাম্পিয়ারস ল এন্ড বার্ট-সেভার্ট ল, এগুলো আর কি, ঠিক আছে। তো আমি পড়াইছি, ফর্মুলা তোমাদের কাছে থাকবে, খাতায় লেখা আছে মেবি। সো ট্রাই করো, এন্ড দেয়ারফর যদি না পারো আমি তো আবার করেই দিব। সো দেখা যাক, আগে ট্রাই করো, আই এম ওয়েটিং। নো স্যার, স্যার একটু সময় লাগবে। হ্যাঁ বলো, করতেছো? হ্যাঁ স্যার। কোন ফর্মুলা দিয়ে বলো তো? স্যার প্রথমে স্যার আমাদের ওই বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ দিয়ে স্যার আগে বি এর মানটা বের করতে হবে। মিউ নট আই বাই 2 পাই এ, হ্যাঁ, তারপর তারপর স্যার এফ ইকুয়াল টু কিউ ভি সাইন থিটা দিলে তাহলে তো অ্যাঙ্গেলের মানটা তোমার হয় তো না হয়ে স্যার। যাওয়ার কথা এতক্ষণে, তুমি এখনো করতে পারো না কেন? স্যার চিন্তা করতেছিলাম কি হচ্ছে, কি হবে এখানে স্যার। ফর্মুলা তো ঠিক আছে, এই ফর্মুলা দিয়েই তো হবে। স্যার এফ ইজ ইকুয়াল আই এল বি সাইন থিটা দিয়ে করলে হবে না? না ভাই, আচ্ছা আমি বলে দিচ্ছি, হ্যাঁ, ওই যে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই আর, তাহলে যেটা স্যার প্রথম মানটা আসে 2 × 10⁻5 স্যার, টেসলা আসে 2 ইন্টু 2 × 10⁻5 টেসলা আসে মান স্যার। 10⁻5, আমার কাছে তো 4 দেখাচ্ছে, এই জন্য বলতেছি কি ব্যাপার, কনফিউজড হয়ে গেলাম। দাঁড়াও একটু দেখি। সেন্টিমিটার আচ্ছা দিতে আচ্ছা হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 2 × 10⁻⁻5 টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার যাই বলো। জি স্যার। এখন দেখো, না, এইটা তো তোমাকে বি এর মান যেটা, এটা তো তোমাকে নির্ণয় করা জানতে হবে আর কি অটোমেটিক্যালি। এখন দেখো আমি যেটা বলছি যে তোমার এই ফোর্স এর মান হচ্ছে কি, এফ ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি, ভিবি সাইন থিটা বলতে পারো, ভি ক্রস বি বলতে পারো, ঠিক জি আছে। স্যার। এই আর কি, সহজ কথা। এখন দেখো তিনটা ডিরেকশন ছিল,
এখন এই তিনটা ডিরেকশন বরাবর মানটা আমি একটু দেখতে চাচ্ছি তোমাদের সাথে। তাহলে আমরা দেখো প্রথমে বলছি যে যদি আমরা জানি আর কি, বুঝছো, আমরা জানি হচ্ছে যে এগুলো কিন্তু অনেক কিছুই ধরে নিয়ে হয়েছে যে তুমি জানো, হ্যাঁ, কারণ অনেক কিছু তো এখন আর নতুন করে সবকিছু আগের মতো পড়ানো হবে না। যেমন ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল থেকে ধারণা করা হয় যে তুমি জানো যে ম্যাগনেটিক ফিল্ড যদি হয় আর কি, কোথাও ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয়, তাহলে সেক্ষেত্রে তোমার ম্যাগনেটিক ফিল্ড এবং হচ্ছে ড্রিফট ভেলোসিটি অর্থাৎ ইলেকট্রনের ভেলোসিটির এগেনস্টে, হ্যাঁ, তোমার হচ্ছে যে তোমার এই যে এটার ডিরেকশন কোন দিকে, ফোর্সের ডিরেকশন কোন দিকে হয় সেটা তুমি জানো, এটা হচ্ছে তোমাকে ধরে নেওয়া হয় আর কি। তো সেটা ডিরেকশন হচ্ছে একদম মানে সহজভাবে যদি বলা হয় যে তোমার হচ্ছে আমরা এটা আরেকটা রুলস থেকেও জানি, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার কি বলি জানো, নামটাই তো ভুলে গেলাম। কারেন্ট যদি একদিকে হয় আর ইলেকট্রিক ফিল্ড যদি একদিকে Field, হয়, হ্যাঁ, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা লম্বালম্বি হয়। এটাকে কি বলে, নাম কি? রাইট হ্যান্ড রুল। ডান হস্ত সামথিং এইচ দিয়ে শুরু, ভুলে গেছি। হ্যাঁ, কি বলে, তোমরা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার করতেছো দুইটা কপি, তাহলে নাম বলতো কি বলে এটাকে? আরে আমিও তো সেটা কি ম্যাক্সওয়েলের কক? না, ম্যাক্সওয়েল না, আরো বলো, কিছু বলো। না আমি স্যার মনে করছি হেনরি স্যার, হেনরি স্যার, না হেনরি। না 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 না, আরো বলো। আমার মাথা ব্লক হয়ে গেছে এই মুহূর্তে, কেমন করে? আবার কি এক্সট্রা শব্দ করতেছো? হল ইফেক্ট বলে, হল ইফেক্ট। দূর, এতক্ষণে মনে করতে তা পারতেছি। আমরা তো স্যার দুইটাই জানতাম, একটা হচ্ছে ফ্লেমিংস এর হচ্ছে স্যার ডান হস্তের নিয়ম, আরেকটা জানতাম স্যার ম্যাক্সওয়েলের কক। এই দুইটা ছাড়া তো আর আরেকটা কি আমরা জানতো? পড়িনি স্যার। একটা জানতাম ম্যাক্সওয়েল। হল ফ্লেমিং এরটা জানতাম, আরেকটা জানতাম স্যার ম্যাক্সওয়েল। হল ইফেক্ট পড়ো নাই কোনোদিন? ইফেক্ট না স্যার স্যার। ইন্টারে বসছিল। স্যার মেহেদি আপনি হল যেটা, ইফেক্ট পড়ো না নাই? স্যার এটা আমি শুনি নাই কখনো স্যার। স্যার তপন বা স্যার তপনের বই তো স্যার পাইনি, তপন স্যার বা স্যার আমি স্যার ওহ, কখনো দেখি নাই। আচ্ছা ঠিক আছে, না পড়ে থাকলে তো আর কিছু বলার নাই। তবে হল ইফেক্ট তো খুব বেসিক, এটা আসলে এগুলো ধরে নেওয়া হয় যে জানো আর কি। যখন অনার্সে কেউ পড়ে তখন হল ইফেক্ট আর নতুন করে পড়ানো হয় না। তো যাই হোক, কনসেপ্টটা সেম আগের মতোই। আমি কি কেন বলতেছি এটা সহজেই এখন বুঝতে পারবা, এই জন্য আমি জাস্ট বলছি। আমি কি বলছি যে তোমার আবার বলি, আমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে তোমার একটা ওয়্যার ছিল, তাই না? তো ওয়্যারের মধ্যে দিয়ে মনে করো যে কারেন্ট যাচ্ছে, সাপোজ কারেন্টের ডিরেকশন এদিকে, এ বরাবর, ঠিক আছে। আর ইলেকট্রিক ফিল্ড তো চারিদিকে ছড়াই যায়, আমরা সেটা ভালো করে জানি, তাই না? ইলেকট্রিক জি ফিল্ড স্যার। চারিদিকে ছড়াই যায় আমরা ভালো করে জানি, মানে লম্বালম্বি থাকে সারফেসে, তাহলে এদিকে মনে করো, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে হয়, কারেন্টের ডিরেকশন যদি এদিকে হয়, তাহলে এই যে লম্ব বরাবর, ঠিক আছে, জি স্যার। এটা লম্ব বরাবর যে ডিরেকশন, মানে ওই দুইটার সাপেক্ষে লম্ব বরাবর যে ডিরেকশন, সেই বরাবর হবে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ঠিক আছে। এটা হচ্ছে হল ইফেক্ট থেকে আমরা জানতে পারি। তো অন্য রুলস গুলা যেটা, যে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল যেটা, সেটা হচ্ছে তোমার ওই যে প্লাস মাইনাসের যে ব্যাপারটা, অর্থাৎ এইটা ই ক্রস আই হলে কি হবে অথবা আই ক্রস ই হলে কি হবে, যে প্লাস মাইনাসের যে ব্যাপারটা, অর্থাৎ স্ক্রু টাইট দেওয়ার যে ব্যাপারটা, সেটা তো তোমরা নিশ্চয়ই জানো যে এরকম করলে কি হয়, এটা ডিরেকশন যেমন দেখো, এটা কিন্তু ওইদিকে স্যার। লম্বালম্বি মানে এদিকেও হতে পারে, লম্বালম্বি মানে ভিতরের দিকেও হতে পারে, ঠিক আছে। জি স্যার। তো বাইরের দিকে হবে নাকি ভিতরের দিকে হবে, এটা আমরা ওই রাইট হ্যান্ড রুল থেকে জানি। আশা করি তোমরা বুঝতে পারতেছো আমার কথা। তো আচ্ছা, মাই পয়েন্ট ইজ,
আমার পয়েন্ট হলো যে আমাদের তাহলে বি এর যে ডিরেকশন, ঠিক আছে, বি এর ডিরেকশন হচ্ছে এটা লম্বালম্বি বরাবর। কোন বরাবর? এটার লম্বালম্বি বরাবর, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এইটা বাইরের দিকে অথবা ভিতরের দিকে, বাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল ওই দুইটা সারফেসের সাথে। উই হ্যাভ থ্রি কন্ডিশন। তার মধ্যে একটা হচ্ছে যদি ইলেকট্রনটা এর দিকে আসে, তাহলে দেখো ইলেকট্রন যদি এর দিকে আসে আর এটা আছে এই দিকে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এগেইন 90 ডিগ্রি। তাহলে তখন এই ভি ক্রস বি মানে হচ্ছে ভিবি সিম্পলি, কারণ ভিবি সাইন থিটা, সাইন 90 ডিগ্রির মান 1। সো সিম্পলি তখন হচ্ছে কিউ ভিবি। QVB, এটা জি স্যার। সিম্পলি এতটুকুই, ঠিক আছে। জি স্যার। কন্ডিশন 1 এটা আর কি, হ্যাঁ, কন্ডিশন 1। কন্ডিশন 2 যেটা ছিল, এটা হচ্ছে প্যারালাল, এরকম এদিকে যাচ্ছে এদিকে। এই ক্ষেত্রেও দেখো এটা যদি প্যারালাল হয় আর ওইটার ডিরেকশন যেহেতু 90 ডিগ্রিতে, মানে এইটার বরাবর, তাহলে এখানেও 90 ডিগ্রি। সো দুই কন্ডিশনে রেজাল্ট সেম হবে, একই হবে। কন্ডিশন 3 ছিল হচ্ছে এই দুইটার পারপেন্ডিকুলার বরাবর, অর্থাৎ এদিকে এবং এদিকে এবং এদিকে যেটা তার পারপেন্ডিকুলার যে ডিরেকশন আর এই তোমার ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন, দুইটা সেম দিকে হয়ে যাচ্ছে। 0 হয়ে যাবে স্যার। তো দুইটা যেহেতু সেম দিকে হয়, তাহলে সেখানে সাইন 0 থিটার হয়ে মান যাবে হচ্ছে স্যার। 0, এন্ড দেয়ারফর কন্ডিশন 3 এর জন্য আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 0। 0, যেহেতু আমাদের কিউ ভিবি এর মান আসবে 0 আর কি, ঠিক আছে। এখন কিউ এর মান কত? কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ। কত ইলেকট্রনের চার্জ? 1.6 × 10⁻19। 19, ওকে। আর ভি আমরা বলে দিয়েছি 10 টু দি পাওয়ার 10 to the 7, power 7। আর বি তুমি ক্যালকুলেট করে নিয়েছো আর কি। সো দ্যাটস ইট, সো হিয়ার ইজ দ্য আনসার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর একটা অঙ্ক করবো। মেটালের কথা বলছি যেগুলো হচ্ছে এরোপ্লেনে আছে। আচ্ছা আমি লিখি, হ্যাঁ, মুখে না বলে। জি, an all metal aeroplane drives down vertically at, আবার কারা শুরু করলা 5 টাকা আছে, কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, where the horizontal component of the Earth's field is 0.4 Oersted. If the wing span is 30 meter, what will be the resulting potential difference between the tips? What will be the resulting potential difference between the tips? আচ্ছা, তাহলে এই হলো ম্যাথ। এখানে কিছু তোমার ওই এরোপ্লেনের কিছু টার্ম ঢুকানো আছে যেগুলো তোমাদের না জানলেও চলবে, ইনফরমেশন ইম্পর্টেন্ট এখানে আর কি, ঠিক আছে। এরোপ্লেনের বিভিন্ন টার্মস ইউজ করেছে, তুমি বলবো স্যার আমি কি আর এগুলো জানি, আমি কি মানে তোমার ওই যে স্প্যান কি জিনিস, হ্যাঁ, তারপরে এগুলো তো তোমার না জানলেও চলবে। ইনফরমেশন কি সেটা খেয়াল করো। ইনফরমেশন বলছে যে একটা এরোপ্লেন কি করতেছে তোমার, ড্রাইভস ডাউন, অর্থাৎ নিচের দিকে নামতেছে, ঠিক আছে, ভার্টিক্যালি। স্পিড হচ্ছে 300 কিলোমিটার পার সেকেন্ড, এই স্পিডে আর কি, ঠিক আছে। এখন বলছে যে তোমার এই যে কে এটা রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লাস করছে, রবিউল হাসান। আচ্ছা, এই জন্যই সমস্যা হচ্ছে। ভিডিও অফ করো, ভিডিও অফ করো, আমি দেখতেছি তোমারে। আচ্ছা, তো ও
তোমাদের আসলে অনেক কষ্ট। আমি সেদিন তো একজন দেখলাম যে গাছের উপর উঠে ক্লাস করতেছে, এখন দেখছি হ্যাঁ হাঁটে হেঁটে ক্লাস করতেছে। আহারে, স্যার ও হয়তো বা টাকা জমা দিতে গেছে এই জন্য। হ্যাঁ টাকা জমা দিতে গেছে। আজকে লাস্ট ডেট তো স্যার। ও হ্যাঁ তাই তো। ও আসলে লাস্ট ডেট, যাই হোক ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, তাহলে স্পিড হচ্ছে 300 কিলোমিটার/সেকেন্ড। হুম। আর তোমার বলতেছে যে এই হরিজন্টাল কম্পোনেন্ট অফ দ্য আর্থ ফিল্ড, আর্থের তো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে নিশ্চয়ই তোমরা জানো, সেটার হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে 0.4 ওরেস্টেড, ঠিক আছে। এখন তোমাকে বলছে যে তোমার যদি তোমার হয় ওই উইং স্প্যান যেটা, ঠিক আছে, অর্থাৎ এখানে বেসিক্যালি ডিস্টেন্স আর কি, ঠিক আছে, ডিস্টেন্সটা হচ্ছে 30 মিটার, ঠিক আছে। এখন তোমার বের করতে হবে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টিপস, অর্থাৎ ওই মনে করো দুইটা পাখার মধ্যবর্তী পটেনশিয়াল ডিফারেন্স বের করো, যেখানে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে তোমার 30 মিটার। 30 মিটার দূরে অবস্থিত দুইটা পাখা যাদের মধ্যবর্তী পটেনশিয়াল ডিফারেন্স তোমাকে নির্ণয় করতে হবে। এখন তুমি বলতে পারো স্যার পটেনশিয়াল ডিফারেন্স আবার আসলো কোথায় থেকে? যেহেতু এখানে আর্থের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, আর আর্থের ম্যাগনেটিক ফিল্ডের কারণে এখানে একটা অবশ্যই ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে এবং সেখান থেকেই পটেনশিয়াল ডিফারেন্স আসবে। তো সেটাই তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে করো দেখি করতে পারো কিনা। তারপরে আমরা একটু দেখি, আমরা ড্রপ ডাউন করি, ঠিক আছে। আমাদের ভ্যালোসিটি যেটা, ঠিক আছে, ভ্যালোসিটি বা স্পিড যেটা, সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার ভ্যালোসিটিকে নর্মালি আমরা এরকম লিখি, তাই না, ds/dt এরকম তো লিখি নর্মালি। তো সেটা মনে করে দেওয়া আছে 300 কিলোমিটার/সেকেন্ড সাপোজ। তাহলে আমরা এটাকে তোমার কি করতে হবে, 300 × 10⁻³ হলে মিটার, সেখান থেকে আরো দুইটা জিরো, সো 3 × 10⁵ মিটার/সেকেন্ড মনে করি আর কি, ঠিক আছে। এটা এখন আসো যে তোমার এখানে হচ্ছে যে আমাদের ফর্মুলাতে আমরা পাবো যে এটা = অথবা E=−dφ/dt এরকম পাবো, ঠিক আছে। এখন তোমার আমরা এটাকে এরকম লিখতে পারবো যে d/dt অফ এর জন্য লিখতে পারবো b.a আর কি, ঠিক আছে, যেখানে a হচ্ছে এরিয়া বেসিক্যালি, ঠিক আছে। এখন তাহলে তোমার মনে করো যে আমি এটাকে যদি আমি বের করে আনি, তাহলে বেসিক্যালি আমি তোমার কি পাবো, আমরা পাবো হচ্ছে, যেহেতু এটা কনস্ট্যান্ট তাহলে এটা বের করাই যাবে, তো এটা হ্যাঁ। এখন হচ্ছে তোমার এই dA/dt মনে করো, এখন এরিয়ার মধ্যে কি থাকে, সাপোজ এরিয়ার মধ্যে থাকে হচ্ছে ডিস্টেন্স ইন্টু ডিস্টেন্স। এখন আমাদের একটা আছে ভ্যালোসিটি, সেখানে একটা ডিস্টেন্স চলে যায়, আর একটা ডিস্টেন্স কিন্তু রয়ে যায়, ঠিক আছে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, তাই না। তাহলে কি তুমি এরকম করতে পারো যে dA/dt বেসিক্যালি এটার মান কি, তাহলে এই যে 3 × 10⁵ এটা হলো ভ্যালোসিটি, এর সাথে যদি ডিস্টেন্স দেওয়া ছিল না 30, সেটা গুণ করলে হয়ে যায়, তাই না, সেটা তুমি বুঝতে পারতেছো। তাহলে এইটা আর কি হচ্ছে, এই টোটালটা হচ্ছে তোমার এই dA/dt এর মান, আর এটার মান হচ্ছে যেটা ছিল সেটা ওরেস্টেডের সাথে কনভার্ট করলে 0.4 ছিল, সো 0.4 × 10⁻⁴, তাহলে করে ফেলো 0.4 × 10⁻⁴, এটার সাথে গুণ করলে হচ্ছে 3 × 10⁵ × 30, ব্যাস রেজাল্ট যেটা হয় সেটা।